আপনাদের কি পড়ান কাঁপে না? আপনাদের কি কলিজা কাঁপে না? এতটুকু একটা শিশু আপনাদের পরিবারেও তো আছে। দেখুন, আমরা আমাদের রুমমেট, আমাদের ছোট বোন, আমাদের ফ্রেন্ডস যখন রুম থেকে বের হয়, আমরা বারবার তাদের মনে করিয়ে দিতে হয়, যেখানেই যাও সাবধানে যেও, নিজের নিরাপত্তার জন্য, নিজের কাছে নিরাপত্তার ব্যবস্থা নিজে করো। যেখানেই যাও সন্ধ্যার আগে ঘরে ফিরে এসো। সন্ধ্যা কি বলছি, দিনের আলোতেই তো এই শিশু আসিয়া, 8 বছরের শিশু, সে এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। সে বাঁচবে কি মরবে আমরা জানি না। আপনাদের কি পড়ান কাঁপে না? আপনাদের কি কলিজা কাঁপে না? এতটুকু একটা শিশু আপনাদের পরিবারেও তো আছে। সেই শিশুর যে নির্মম বর্ণনা ডাক্তারের থেকে এসেছে, আমরা ভাত খেতে পারি না। যখনই আমাদের মাথায় আসে, আমাদের চিন্তায় আসে ধর্ষণ নামটা, তখন আসিয়ার চিত্রটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। দেখুন, আপনারা যদি প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারেন, তাহলে বাংলার জনতা, বাংলার নারীরাই তাদের নিরাপত্তার ব্যবস্থা তারা নিজেরাই করবে। দেখুন, আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা দেখেছি বিগত সময়ে একটা ধর্ষককে ধরে বিচার করতে পারে না, অথচ ধর্ষককে শাস্তি, যে বোনের ভাই সেই ধর্ষককে গিয়ে খুন করে এবং ধর্ষককে শাস্তি দেয়, সেই ভাইকে গ্রেফতার করা হয়, সেই ভাইকে আইনের আওতায় আনা হয়। তাহলে ধর্ষক কেন নয়? কেন একটা ধর্ষক যার বিরুদ্ধে সকল প্রমাণ আছে, এভিডেন্স আছে, তারপরেও তার বিচার করতে 180 দিন সময় কেন লাগবে? আমাদের সংবিধানে সকল আইন আছে, শুধু আইনের বাস্তবায়ন নেই। কি আমরা যে বাংলায় বাস করি, সেই বাংলায় প্রতিটা আইনকে বাস্তবায়ন করতে হলে আমাদের রাস্তায় নামতে হয়। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। আমরা খুব শীঘ্রই এই ধর্ষকদের খুব কঠোর থেকে কঠোরভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। আমরা 180 দিন মানি না, আমরা 180 দিন মানব না। খুব শীঘ্রই ধর্ষকের বিচার করুক, এবং তারা যদি ব্যর্থ হয় তারা পদত্যাগ করে সেই দায়িত্ব জনগণের হাতে তুলে দিক। আদি আফরিন মহিলা কলেজ।